আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসেছি শহরের ভিতরেই বলা যায়, কিন্তু আসলে জায়গাটা একটু পরে আমরা যেখানে যাব শহর থেকে একদম বাইরে। এখন মনে হচ্ছে একটা ছোটোখাটো একটা শহরে আছি। এটা হলো হেমায়তপুর জয়নাবাড়ি, ঢাকা থেকে 5-6 কিলোমিটার দূরে হবে। তো এখানে আমরা আসছি সকালের এই সুন্দর একটা আবহাওয়া উপলব্ধি করার জন্য। তো ঢাকার ভেতরে এত কাছে এত সুন্দর গ্রামের একটা পরিবেশ পাওয়া যাবে এটা আসলে সবাই জানে না। তো আজকে সেই লোকেশনটা আপনাদেরকে দেখাবো এবং জানাবো যে আসলে খুব অল্প সময়ে অল্প খরচে এখানে এসে আপনারা একটু হলেও গ্রামের অনেক সুন্দর একটা আবহাওয়া উপভোগ করতে পারবেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছু দূর এসে এরকম একটা সুন্দর আবহাওয়া চোখে পড়লো। একটা ছোট পুকুর, তার উপরে কুয়াশাগুলো একখণ্ড মেঘের মতো ভেসে আছে, যেমন সাজেক ভ্যালির মতো লাগছে কিছুটা। এখানে আবার পুকুরে শাপলা ফুল ফুটে আছে। এখানে পুকুরে লাউয়ের মাচা আছে, যেটা অনেক সুন্দর লাগছে। আসলে এখানে না আসলেই বোঝা যেত না সকালটা এত সুন্দর হয় ঢাকা শহরে। তো চলুন আমরা আরো সামনে যাব, আরো কিছু দেখবো। এরকম তো কখনো দেখি নাই, সাজেক সাজেক ভাব আসছে, সুন্দর। আমি তো অনেক গ্রামে গিয়েছি, বা আমাদের বাসা তো গ্রামের মধ্যে, এরকম কুয়াশা কখনো আমার চোখে পড়ে না। মেঘ ভাসছে। আজকে আমি এসছি না, হচ্ছে আজকে আকাশের মেঘটা নিচে নেমে এসছে। আজকে আমি এসছি না, এই কারণেই। রাস্তার দুই সাইডে কলার ক্ষেত। এইদিকে এই যে জমিগুলো সুন্দর করে চাষ করে রাখা, শাক লাগাবে। আমাদের ঢাকার ভিতরে শাকগুলো এখান থেকে সাপ্লাই দেয়। চলুন আমরা একটু দেখবো কিভাবে শাকগুলো লাগানো আছে। যেখানে দেখা যাচ্ছে লাল শাকের ক্ষেত, আর এই জমিটা প্রস্তুত করা হচ্ছে এখন। লাল শাক লাগানো হবে, হয়তোবা অন্য কোনো শাক। এই যে ছোট ছোট বিজি বিজি অনেক লাল শাক বেরিয়েছে। শাকগুলো আমরা আরো সামনে হাঁটবো, দেখি সামনে আরো কি আছে। মাঠের দৃশ্যটা অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। দেখেন কত সুন্দর লাগছে শিশিরগুলো। এই যে ঘাসের উপর আমরা কবিতায় পড়েছি, বহুদিন ধরে বহু ক্রোশ জোরে দেখিতে গিয়েছি সিন্ধু, কিন্তু দেখা হয় নাই। ঘর থেকে দুপা ফেলিয়া একটি ঘাসের উপর একটি শিশির বিন্দু। বেশ ভালো লাগছে জায়গাটা। রোদ বাড়ছে ধীরে ধীরে, এদিকে শিশিরগুলাও শুকিয়ে যাচ্ছে, কুয়াশাটাও হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে চারিপাশে কুয়াশা ঘেরা মাঠ। যে এদিকে একটা জলাধার। এগুলোতে অনেক সময় মাছ ধরতে দেখা যায়, কিন্তু আমার ভাগ্য খারাপ আজকে যে কোনো জেলের সাথে দেখা হয়নি, মাছ ধরতে দেখা হয়নি। দেখা হলে নিশ্চয়ই মাছ ধরার কোনো ভিডিও করতাম। আর এই যে মেঠো পথে আমাদের শাকিল ভাই চলেছে হাঁটতে হাঁটতে সামনে। সো চলুন আমরাও সামনে যাই। রাস্তা চলে গেছে বহুদূর। মাঠ, বন্য পশু পাখির ডাক। ও, এখানে যে একটা তাল গাছ আছে এটা নজর কেড়েছে, তাল গাছটা। মানে এক পায়েতে দাঁড়িয়ে তাল গাছটাও একা। আমরা সামনের দিকে চলে যাব, আর রাস্তাটা অনেক সুন্দর, ঘাস। আমরা সামনের দিকে চলে যাব। এখানে একটা বাড়ি আছে, একা একা বাড়ি, একাকী বাড়ি।
আমি যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি। আসলে ঢাকা শহরে থেকে এত দেরিতে ঘুম থেকে ওঠা হয় যেন সকালে সূর্যটাও ঠিকঠাক মতো দেখি না, কিন্তু আজকে অনেক ভোরে উঠছি। ভোরে উঠে এই যে সিনারিটা এটা উপভোগ করছি। এখনো কিছু কাশফুল ফুটে রয়েছে এখানে। উফ, আমার ছায়াটা যেই না জমিতে পড়েছে অনেক সুন্দর লাগছে। হাই, রাস্তায় এখানে দেখা যাচ্ছে যে মাছ ধরার জন্য জাল পেতে রাখা হয়েছে। এই বিপরীত দিক থেকে পানি আসছে, পানির স্রোতে মাছগুলো এদিকে আসবে, এদিকে আসলে ধরা পড়বে। এই যে জলাভূমি, বিস্তীর্ণ জলাভূমি, এতে মিশে যাচ্ছে, সব মিশে একাকার হয়ে যাচ্ছে। মেঠো পথ ধরে হাঁটছি, আসলে কেমন জানি একটা ভালো লাগছে। অনেকদিন পর গ্রাম গ্রাম একটা ফিলিংস আসছে। আর আমাদের শাকিল ভাই তো কানে ফোন ধরছে আর থামাথামির নাম নেই। চারিপাশে দৃশ্যটা অনেক সুন্দর। ওয়াও, আমরা সামনে আরো একটা দৃশ্য দেখতে পেয়েছি, শিশির ভেজা ঘাস। ওয়াও, দারুণ একটা অনুভূতি। আর এদিকে তো কুয়াশার চাদর পরে প্রকৃতি আজ নিজেকে সাজিয়ে নিয়েছে। ইস, এই যে শিশির গুলো দেখলেই কেমন জানি গায়ের মধ্যে শিরশির করতেছে, শীতের একটা অনুভূতি। সো আমরা সামনে হাঁটবো, আরো হাঁটবো। এই যে রাস্তাটা, দেখতে পাচ্ছি যে কিছু চাষি ভাইয়েরা লাল শাক সংগ্রহ করছে জমি থেকে। তো আমরা তাদের কাছে যাব এবং দেখব কিভাবে তারা সংগ্রহ করছে এবং দাম কত, কোথায় যায়, এসবগুলো সব দেখবো। তো চলুন যাওয়া যাক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো ভাই। শাক তো উঠাচ্ছেন, কখন আসছেন শাক উঠাতে? সকাল 6টা বাজে। আচ্ছা, এই আজকে পুরো জমিটার শাক উঠাবেন না কতটুকু? না, অর্ধেক 2000 টাকা। আচ্ছা, 2000 টাকা। তো এই শাকগুলো আসলে কেমন দামে বিক্রি হয়? যায় 13-14 টাকা যায়। তাই? অনেক সুন্দর, একদম পিওর শাক। এরকম শাক আসলে মানে উঠানো কখনোই দেখি না, আজকে প্রথম দেখছি। মানে আমাদের এলাকাতেও এরকম দেখি নাই কখনো। খুব সুন্দর লাগছে, অনেক সুন্দর এগুলা। আসলে এই শাকগুলো অনেক টেস্ট লাগছে খেতে। তো এগুলো কত আটি করে বিক্রি করেন আপনারা এখানে? পাইকারি 13 টাকা 14 টাকা। 13 টাকা 14 টাকা। আর আমরা ঢাকার বুকে কিনে খাই 20 টাকা 30 টাকা আটি। এই যে এইভাবে শাকগুলো উঠায় ছোট ছোট আটি আকারে, ছোট ছোট পিস এইভাবে নিয়ে চলে যাওয়া হয় আমাদের বাজারে। আর এই যে অনেক বড় একটা জমি, এই জমিতে শুধুই লাল শাক, রক্ত শাক, যে আমাদের কাকাও তুলতেছে। এমন মনে হচ্ছে রূপকথার গ্রাম। কোন এক রূপকথার গ্রামে চলে এসেছি, এত সুন্দর লাগছে। এখানে করলা গাছ লাগিয়েছে। অনেক সুন্দর লাগছে। উফ, মন বলছে হারিয়ে যায়। আমরা 1.5 ঘন্টা পর্যন্ত এখানে আসলে আসছি, কিন্তু আমাদের কোনো ফিলিংসই নেই সময়টা কিভাবে চলে গেছে। 1.5 ঘন্টা যাবত এখানে হাঁটাহাঁটি করছি, মানে কোনো ক্লান্তি আসে না এখনো। মানে আরো হাঁটতে মনে চাচ্ছে, আরো সামনে যায়, আরো দেখি কি আছে। কিছু দূর হেঁটে এসেই
গ্রামের এক প্রান্তে এক পানা পুকুর, যেটা বলে পানা পুকুর, ভরপুর পানা পুকুরের মাঝে লাল পদ্ম ফুটে আছে। দেখে আসলে অনেক ভালো লাগছে, ইচ্ছে করছে ছিঁড়তে, কিন্তু প্রকৃতিক এত সৌন্দর্য একটা জিনিস আসলে ছেড়া উচিত হবে না। আপনারা চাইলে আসতে পারেন, হাঁটতে অনেক ভালো লাগছে। চারিধারে মাঠ, মাঝখানে আমাদের শাকিল দাদা। সে খুব ক্লান্ত মনে হলো, আমার কিন্তু একবারে ক্লান্ত মনে হচ্ছে না। আমারও মনে হচ্ছে না, এটা কি সুন্দর। শুধুই ছিঁড়তে মন চায়। ছিঁড়ে দাও। একটা নদীর পাড়ে চলে এসেছি আমরা, এখন যাচ্ছি ধীরে ধীরে। চারি সাইডে কাদা কাদা মাটি। আমরা এখানে ট্রাই করব নৌকা চড়ার জন্য। তো ঘাটে একটাই নৌকা, হয়তো বা চলে যাচ্ছে কোথাও। সাধারণ সিনারি। লাগতে পারি